দার্জিলিং এর বাবা। জিও শারদাময়ী, জিও জিও সন্তোষ, তোর বুকের পাটা আছে। এইদিকে একটা সব ইয়ে চলে যাচ্ছে হোমস্টে গুলো। আমরা এসে গেলাম, ওয়েলকাম টু ঋষভ। এই যে হিমালয়ান হাট। তো বন্ধুরা আমরা আমাদের হোমস্টেতে চলে আসলাম, হিমালয়ান হাট। সো বন্ধুরা আমরা এই যে লাইট আসছে না, হ্যাঁ তো আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। তো এই যে গাড়ি পার্কিং, এদিকেই বাসি পার্কিং, আর এই যে রুমগুলো কটেজ, আমরা কটেজ রুম নিয়েছি তার জন্য এখানে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু যেহেতু এখন বেলা হয়ে গেছে তার জন্য দেখা যাবে না। কালকে সকালবেলা দেখাতে পারলে নিশ্চয়ই দেখাবো। তো চলো এখন ফ্রেশন আপ হই, তারপর ভিউ দেখাবো তোমাদের সাথে। সো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে রাস্তা, এদিক দিয়ে আসলাম, এখানে গাড়ি পার্কিং যেরকম বললাম। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 304, ঠিক আছে। এই রুম, এই আয়না দেওয়া আছে যে আয়নাতে, তারপর এখানে বাথরুম আছে, নিট অ্যান্ড ক্লিন। আর হ্যাঁ, বাথরুমে চটি বই দিয়েছে। তো আর এখানে এই যে এইগুলো কি সুন্দর সাজিয়েছে কম্বলটাকে ডিজাইন করে। আর এখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড, আর এটা ওয়ার্ক স্পেস বা খাওয়ার জায়গা যা ইচ্ছা বলো না। এখানে একটা টিভি, আর এখানে দরজা খুললেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। সেটা তো কালকে দেখতে পারবে, তো কালকে তোমাদের দেখাবো। এখন আগে লাঞ্চটা করে নিই চটজলদি। সো এটা হচ্ছে এটাদের রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট বসে খাওয়ার জন্য। আর দেখো এদিক থেকে ভিউ দেখতে পারবে, এখান থেকে ভিউ দেখা যাবে। এটাই ভিউ পয়েন্ট, আই লাভ ঋষভের ভিউ পয়েন্ট এখানেই আছে, আমরা এখানেই আছি। তো চলো খাবারটা খাই। আর এটা তো আমাদের কটেজের ভিউ, পরে আমি ভালো করে তোমাদেরকে দেখাবো। এখন আগে একটু ফ্রেশ হচ্ছি, তো এখন খেয়ে দিয়ে নিই, একটু রেস্ট নিই। তো এই যে ভাত দিয়েছে, পাঁপড়, আর এটা কিসের বেগুনি, ডাল, এটা কিসের আলু ভাজা, আর ওটা কিসের তরকারি আছে, দু রকম তরকারি, স্যালাড দিয়েছে, আর ডিম কারি চলে এসছে। তো চলো খেয়ে নিই। এটা বিনসের। আচ্ছা এটা বিনসের, ওইটা উচ্ছে করলা বলে, উচ্ছে করলা। আচ্ছা ওটা পাহাড়ের, ওটা বুঝতে পেরেছি, পাহাড়ে উচ্ছে। কুয়াশ শাক হয় না? হ্যাঁ।
এখন সন্ধেবেলা এই সবে আমরা প্রথম কথা তো সবাই জমে গেছি ঠান্ডায়, ঠিক আছে। তোমাদেরকে আমি কিছু দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রথম কথা হোটেলের তো আমাদের এরকম ভিউ, ঠিক আছে, আমাদের কটেজ আর এই যে হোটেল, ঠিক আছে, হোটেলের এই ভিউ যতটা ক্যামেরাবন্দি করতে পারছি। আর এখানটা তোমরা দেখতে পারবে কতটা আমি জানি না, কিন্তু এটা আলাদাই। এই দেখো মানে ছোট 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 তারা। এবার তোমরা কতটা ক্যামেরাতে দেখতে পাচ্ছ আমি জানি না, বলতে পারছি না। এখানে ঠান্ডায় জমে যাচ্ছি, মানে প্রচণ্ড ঠান্ডা, মানে বিভৎস ঠান্ডা। এই ভিউটা মানে আনএক্সপ্লেনেবল, কেন কি ওটা ক্যামেরাতে কতটা আসবে আমি জানি না। এটা এই যে ক্যামেরা, এই যে এই জিনিসটা, মানে এই জিনিসগুলো যতক্ষণ না তোমরা নিজেদের চোখে দেখবে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারবে না। এই জিনিসটা মানে এই যে ওদিকটা সানসেট হচ্ছে, এই যখন সানসেট হচ্ছে মানে আরো বেশি লাইট আসছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ছোট ছোট। পুরো পুরো এই জায়গাটা থেকেও পুরো আছে। সো এই হচ্ছে এবার হোটেলের আমাদের এই যে রাস্তাটা, এই আমাদের কটেজের ভিউ, এটা দেখছো দেখো, আমাদের রুম আর বাকি রুমগুলো। এটা হচ্ছে হিমালয়ান হাট অ্যান্ড দ্য মিস্ট। এটা হচ্ছে এই জায়গাটা দেখছো যেখানে আছে, ওখানে ওনার নিজে থাকে, ওনার বাড়ি ওটা, আর এগুলো হচ্ছে ওনার হোটেলের জায়গা। ওটা হচ্ছে দোকান, আর ওর দিকে হচ্ছে রেস্টুরেন্ট। দেখতেই পেয়েছো যতটা চেষ্টা করছি রাখার, সবাই জমে গেছি ভালোইভাবে। তোমাদেরকে একটা ছবি দিয়ে দেবো ওটার, ঠিক আছে। বন্ধুরা এটা হচ্ছে এখানকার মুকু এর নাম। এ দেখো এই পার্লেজি ছাড়া ওটা কিছু খাবে না, বা পার্লেজি দিচ্ছে, খুলে দাও বলছে, বলছে খুলে দাও বলছে খুলে দাও ওই যে দিয়ে দিল। আমাদের তো আমরা ওদের জন্য তো সবসময় গাড়িতে বিস্কুট রাখি, কিন্তু একে শুনলাম এ পার্লেজি ছাড়া অন্য কোনো বিস্কুটই শোবে না। আর এমনকি পার্লেজি দিলে এই টিফিন ধারা এখান থেকে যায়, ওখানেও পর্যন্ত পৌঁছে দেয় লোকেদেরকে, আবার পৌঁছে কি নিয়েও চলে আসে, নিয়েও যায় নিয়েও আসে। তো কালকে তো দেখবই, দেখি কালকে যদি অনেকজন যায় তাহলে নিশ্চয়ই টিফিন ধারা যাবো। জমেতে বুঝে যাচ্ছি অলমোস্ট, চলো ঘরে যাই। তো এই সন্ধ্যেবেলার চা পকোড়া, বাবা এই যে আড্ডা চলছে, বলো বাবা। মোটামুটি এদের সাথে কথা বলে যা বুঝলাম, মানে নিজেরা তো আমরা বুঝতে পারছি, এখন 4 ডিগ্রি মতন এরা বলছে, তো অসম্ভব কিছু না। আমাদের কলকাতা হলে এটা মাইনাস বলতাম, মানে হাড় কাঁপিয়ে দিচ্ছে, সাংঘাতিক ঠান্ডা। ভালো এনজয় ভালো হচ্ছে। চলো আরো কালকে সকালে কি হয় দেখি, আরো রাতেই বা কি হয়। মাম্মাম আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কলকাতায় যারা এখানে ঘুরতে আসি সবাই ঠান্ডাটা উপভোগ করতেই আসি, অটোমেটিক্যালি ঠান্ডাটা ভালো পেয়েছি, এটাই সবচেয়ে বড়। আর কালকে সকালে কাঞ্চন মামা দেখা দেয় কিনা একটু দেখা যায়, তাহলে ঘোরাটার ইয়েটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। আশা রাখছি দেখতে পারবো।
গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:09। উঠে তো আমরা 5:30 নাগাদ গিয়েছিলাম, 5টা 5:30 নাগাদ, কিন্তু এখন অবধি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না খুব একটা। অল্প অল্প পিক আসছে, তো তারপর ঠেকে যাচ্ছে। তো মাম, হ্যাঁ, আমরা বসে আছি, ঘর থেকেই দেখা যাচ্ছে যদিও, তাও আমরা বাইরে গেছিলাম, বাট এখনো মেঘের খেলা চলছে, কখনো ঠেকে যাচ্ছে কখনো আসছে। অপেক্ষায় রয়েছি আমরা কখন তাকে পরিষ্কারভাবে দেখতে পারবো। তো এখনো ওয়েটিং চলছে। এখানে বেশ ঠান্ডা, এখন 6 ডিগ্রি সেলসিয়াস, প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা তো প্রচণ্ড, মানে এখানে 6 ডিগ্রি চলছে এখন সকালবেলা। তো দেখা যাক কখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি। চলো। সো বন্ধুরা, এখন আমরা রুম থেকে বেরিয়ে এখন একটু অনেক হাঁটতে এসেছি। এই জায়গাটায় হাঁটতে এসেছি একটু, যেখান দিয়ে আসলাম। রাস্তা কিন্তু এখানে বেশ খাড়াই, মানে তোমাদেরকে দেখে বোঝাতে পারবো কিনা বলতে পারছি না, ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। দেখো বাবা ওখানে দাঁড়িয়ে আছে, এই যে রাস্তা, এখান থেকে পুরো স্টিপ নিচে টান নিচ্ছে, মানে বেশ খাড়াই। এই যে বাবা বলবে, দেখো। হ্যাঁ, যে যার নিজের গাড়ি নিয়ে আসতে পারো, এমনিতে প্রবলেম নেই। প্রথমে ওঠার মুখে কিন্তু প্রচণ্ড 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 রাস্তা খারাপ। এই জায়গাটা একটু তবু পিচ আছে, ওই দিকটা তো কিছুই নেই। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, এটা একদম একটা গাড়ির জন্য ঠিক আছে, আরেকটা ডবল গাড়ি আসতে গেলেই পাস দিতে কিন্তু খুব খুব মানে প্রবলেম হচ্ছে। তো এমনিতে কোনো প্রবলেম নেই, যেই আসবে আপের গাড়ি বিশেষ করে হর্ন দিয়ে দিয়ে আসতে হবে, কারণ নাহলে আরেকটা ডাউনের গাড়ি যদি চলে আসে, বা ডাউনের গাড়িকেও হর্ন দিয়ে উঠতে হবে, আরেকটা আপের গাড়ি চলে আসলে তো সে কিন্তু মানে জায়গা দিতে পারবে না, যার জন্য হর্নটা মাস্ট। প্রচণ্ড হর্ন লাগবে এখানে, হর্ন দিয়ে 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 তবেই কিন্তু উঠতে হবে। নাহলে কেউ যদি হর্ন না দিয়ে চলে আসো, আরেকটা গাড়ি চলে আসলে কিন্তু খুব প্রবলেম হবে, খুব প্রবলেম হবে। তবে রাস্তা প্রচণ্ড চড়াই। আমাদের মানে টাইগার হিল থেকেও এটার হাইট অনেক বেশি। দার্জিলিংয়ে ওঠার যে খাড়াই রাস্তাটা যেটা আছে, মানে যেটা পাংখাবাড়ি রোড বলে, তার থেকেও এটা বেশি চড়াই। তো সেই হিসাবে ড্রাইভ করো, এমনিতে প্রবলেম কিছুই হবে না, আসতে যে কেউ চলে আসতে পারো, কিন্তু হর্ন দিয়ে দিয়ে আসবে, এটা হচ্ছে আমার ওপিনিয়ন, আমি জানালাম। আর হ্যাঁ, এখানে যে এই রাস্তাটা তোমরা যেরকম ডাউনিং যাচ্ছে বলে দেখছো, ডাউনিংটাও কিন্তু বেশ ডাউনিং। তোমাদেরকে দেখো, এখান দিয়ে নেবে এরকম সিধা চলে গেলে রাস্তা, ওখান থেকে একটা ডান দিকে রাস্তা হচ্ছে, ওই রাস্তায় যেতে হবে না আমাদের হোমস্টেতে, ওই সিধা রাস্তায় চলে যাবে। আর এখানে আমাদের প্রেফারেন্সে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সেডান যাদের থাকবে তাদের একটু অসুবিধা হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য। 180 mm যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনাদের হয়, বা 175 mm, তাহলে একটু সুবিধা হবে। তো আপনাদের গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সগুলো দেখে নেবে। কোনো গাড়ি না, যে কোনো 180 নিচে হলে পরে প্রবলেম হবে, তখন কি তখন নিচে লাগার চান্স থাকে, কিছু জায়গা এরকম খারাপ আছে। তো চলো যাই, আবার গ্রামটা পরে দেখা, আবার গ্রামগুলো দিকে গেলে, গ্রামের দিকে গেলে আরও দেখাবো। আর উঠবো ওপরে, আর না, হ্যাঁ, আর উঠলেই এবার আমার ক্ষমতা থাকবে না আমাদের। হয়তো ভেবেছিলাম করতে করতে লাফাতে চলে যাবো। আরে বাবুর, কি তুমি কতটা রাস্তা জানো, ওখান দিয়ে উঠতে কী অবস্থা হবে আমাদের। বাইক হোক, যে কোনো কিছু হোক, সব দিক দিয়ে টানতে হবে। আর এই দেখো, এই যে আমাদের হোমস্টের এই যে সিধা রাস্তাটা বললাম, এদিক থেকে ডান দিকে একটা রাস্তা আছে, ওটা না গিয়ে এই সিধা রাস্তা ধরে ওয়েলকাম টু ঋষভের একটা বোর্ড পাবে, দেখো, ওয়েলকাম টু ঋষভ মডার্ন ট্যুরিজম ভিলেজ। আর হ্যাঁ,
এখানে যেখানে যেখানে প্লাস্টিক ফেলা যায় না, এখানে জায়গা আছে, ডাস্টবিন দেওয়া আছে, তো ওখানেই প্লাস্টিক ফেলবে। এরাও পরিষ্কার রাখে, তো আমাদেরও দায়িত্ব হয় যে পরিষ্কার রাখার জন্য জায়গাগুলো। আর হ্যাঁ, প্রথম এখানে হোমস্টে কিন্তু আমাদের এখানে এই হিমালয়ান হাট। তো হিমালয়ান হাট অ্যান্ড মেস্ট হচ্ছে পুরো নাম। আমি সব ডিটেলসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আর পারলে যদি ওনাদের সাথে কথা বলানো যায় আমি বলিয়ে দেবো। তো তো যাই হোক, এখানে আর একটা আমি কথার মধ্যে বলবো, যারা মানে প্রকৃত প্রেমী বা পাখি বার্ড লাভার, তারা তো, আমরা তো আর কলকাতার শহরে তো আর পাখি বলতে নেই, কারণ গাছপালা সমস্তই কেটে দেওয়া হয়েছে, পাখির কলরব শোনা যায় না। আমি একটু 1 মিনিট আমি তোমাদেরকে শোনাচ্ছি, জানি না কতটা ক্যামেরা আওয়াজটা শুনতে পাবে, খুব ভালো করে শোনো পাখির ডাকগুলো। ঠিক আছে, তো যাই হোক, কতটা শোনা যাচ্ছে বুঝতে পারছি না, তোমাদের সাউন্ডে কতটা ক্লিয়ার পাচ্ছ। তবে এখানে আসলে পুরো রাস্তাটা, এই যে আমরা মর্নিং ওয়াকে হাঁটছি, সারা রাস্তায় পাখির কলরব, নানা রকম পাখি, নানান কিছু, আর পরিবেশ, হ্যাঁ নো ডাউট, মানে 2টো দিন এখানে কাটিয়ে যাও, দেখবে অনেক মন ভালো লাগবে। চল দেখতে থাক। হ্যাঁ, তো যেরকম বললো এখানে পাখি কিন্তু আছে, এখানে কি স্বাভাবিক, আমাদের কলকাতা শহরে গাছপালা সবাই কেটে দিচ্ছে, সবাই ঘর বাড়ি বানাচ্ছে বলে গাছপালা পুরোই কেটে ফেলছে, তো নেচার বলে ওখানে আর কিছু থাকছে না। আর এই জায়গাতে মানুষ আসে নেচারকে উপভোগ করতে, তার জন্য আমিও বলবো যে এই জায়গাগুলোকে পরিষ্কার রাখা, এই জায়গাগুলোকে নেচারটাকে নেচারের মতন ছেড়ে রাখা বেশি ভালো। তাহলে কি হয় যে এই যে পাখির ডাকগুলো শুনছো তোমরা, যে শুনলে কতটা শুনতে পেয়েছো জানি না, কিন্তু যেইগুলো শোনা যাচ্ছে না, হেব্বি লাগে। আর হ্যাঁ, এই যে আমাদের গাড়ি পার্কিং এরিয়া, গাড়ির পুরো কাচের ওপরে ফ্রস্ট জমে গেছে, মানে ফ্রস্ট মানে কি, থিক ফগ। আরে দেখো, এই হচ্ছে আমাদের হোমস্টের প্রথম শুরু, হিমালয়ান হাট অ্যান্ড নেস্ট। এটা হচ্ছে কটেজ রুম, এগুলো কিছু রুম আছে। তো এটা হোটেলটা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, খুব ফেমাস হোটেল। আর ওই যে দোকান আছে ওখানে, ওটা খাওয়ার জায়গা, তোমাদেরকে কালকে দেখতেই পেলে। আরও নিচের সাইডে আরও গ্রাম আছে, পরে যাব, পরে দেখাবো, তো এখন এখানে অবধি রইলো। সো বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে ভাবছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এই ক্যামেরাতে কতটা জাস্টিফাই হবে দেখি। ও, এখানে দেখাতে পারছি না, আমি তোমাদেরকে ওপর থেকে মোবাইলে ক্যামেরার থ্রু দেখাচ্ছি, ঠিক আছে? তো ওয়েট। সো বন্ধুরা, এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা, কতটা ক্লিয়ার আসছে বলতে পারবো না, আশা করি তোমরা দেখতে পাচ্ছ রেঞ্জটা। আরও দেখিয়ে দিচ্ছি নাহলে কাছ থেকে। এ দেখো, এটা হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আরও রেঞ্জে মানে অনেকটা পার আরও আছে, কিন্তু যেহেতু যেহেতু মানে মেঘ ডেকে আছে, তার জন্য দেখাতে পারছি না তো ভালো করে।
সকাল বাজে 9:14, আমরা চলে এসেছি টিফিন করতে। এখন আমরা এখানে রুটি তরকা, ছোলার ডাল। ঘুগনি মনে হয়, দেখি রুটি- রুটির রুটি- কথা বলেছি সকালে, আজকে আমরা লুচি খাবো না, দেখা যাক কি দেয়। হ্যাঁ ঠিক আছে, খাবারটা আসার পর আমি দেখাচ্ছি যে কী দিয়েছে কি না দিয়েছে। পেঁয়াজ লঙ্কা আচ্ছা, এদিকে আচার আছে। আচার আছে। তো রুটি আর ঘুগনি। চলো, খাবার দাবার হয়ে গেল। খাবার দাবার পর অমলেট আর এই বাবা, এই যে অমলেট আমরা আলাদা করে দিয়েছিলাম, কিন্তু এই গরম গরম চা, তো চাটা তো দরকারি এখানে। সো বন্ধুরা, এখন আমরা এই আমাদের কটেজের সামনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের লাস্ট রিস হবে। তো এইখানে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, এ দেখো পুরো প্রচণ্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার ক্যামেরাতে কতটা বন্দি হচ্ছে বলতে পারবো না ক্যামেরায়, কিন্তু বেশ ক্লিয়ার। এ দেখো তারা, তোমাদেরকে তারাও তোমরা দেখতে পারবে এখান থেকে কতটা। এখান থেকে দেখা যাচ্ছে না ক্যামেরা দিয়ে, কিন্তু এখান দিয়ে তো তোমরা তারা না পুরো ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার। মানে সোলার সিস্টেমের মানে খুব প্রপার ক্লিয়ার ভিউ পাওয়া যায় একটা আমাদের গ্যালাক্সি বা সোলার সিস্টেমের। কালকে তো অনেক তারা দেখেছিলাম, মানে কত ওই কোয়েশ্চেন মার্ক ওই সব অনেকগুলো পেয়েছিলাম দেখতে। কিন্তু ক্যামেরাতে যেহেতু দেখো, ক্যামেরাতে একটা অ্যাকশন ক্যামেরাতে একটা লিমিট অবধি নিতে পারে, কিন্তু এই যে ভিউগুলো এখানে দেখো, এই দেখো লাইট ফাইট আছে, এই যে এখানে লাইট আছে, আর এখানে ওদের ওই এরিয়াটা, এটা তো ওদের বললামই ওটা হোমস্টে। কালকে সকালবেলা যদি ওনাদের সাথে দেখা করাতে পারি দেখিয়ে দেবো, কথা বলিয়ে দেবো তোমাদেরকে, তো তোমরা বুঝে যাবে যে কী ডিটেলস, কোথা থেকে কী আসতে হবে, হ্যাঁ আন্দাজ পেয়ে যাবে। এনজয় প্রচণ্ড করেছি ঋষভে। তো দুপুরবেলা খেতে গেছিলাম, দুপুরবেলা খাবারে আর ব্লগ বানাই নিয়ে দেখো, আজকে মনে হয় বনফায়ার হবে, মনে হয় তার জন্য কাঠ ফাট লাগিয়ে রেখেছে। তার জন্য এই হোটেলটা আমার তরফ থেকে রেকমেন্ডেড খুব পরিমাপে, কেন কি এত অপূর্ব ভিউ। তোমরা না অনেক হোমস্টে পাবে পাহাড়ে, পাহাড়ে এরকম ভিউ অনেকজন বলবে হয়তো একই ভিউ, কিন্তু বন্ধুরা এটা একই ভিউ না। কেন কি এখান থেকে যদি পরিষ্কার থাকে না, তোমরা কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ দেখতে পারবে। এই জায়গাটা নিচটা পুরো জ্বলে ওঠে, মানে সন্ধে হতে হতে পরে পুরো পাহাড়টা জল জল করে, মানে এত লাইট, এত। আজকে তো প্রচণ্ড পরিষ্কার দেখা যাচ্ছে, কালকেও দেখা যাচ্ছিল, কিন্তু আজকে নিচটা প্রচণ্ড পরিষ্কার দেখা যাচ্ছে, আর রাত হলে আরও পরিষ্কার হয়ে যায়। তো প্রচণ্ড এনজয় করেছি। আর এইখানে খাওয়া দাওয়া ভালো, এই হোটেলের স্টাফদের ব্যবহার ভালো, হোটেলের মালিকের ব্যবহার ভালো। হোটেল মালিক নিজে কাজ করে, মালিক আর মালকিন দুজনেই আছে, খুব ফ্রেন্ডলি। এখানে আমরাই কটেজ রুম নিয়েছি, তোমাদের পেছনেও জায়গা আছে, ওদের আরও জায়গা আছে, অনেক বড় এরিয়া নিয়ে করা, তাই পুরোটা কভার আপ করিনি, আমি আমাদের কটেজ এরিয়াটা কভার আপ করছি, ঠিক আছে। আর এখানেই আমাদের ওই কটেজ, এখানে সন্ধ্যেবেলা লাইট আছে, লাইট জ্বালিয়ে, ওই যে এখানে লাইট, তো লাইট জ্বালিয়ে নিতে পারো। আর পার্কিং, এই যে পার্কিং হচ্ছে একদম এদিকে, দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, এই দেখো পার্কিং হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে পার্কিং, এই যে রোড, এই যে ওটাও হিমালয়ানের, পুরোটাই ওদের প্রপার্টি। এখানে সামনেই ভিউ পয়েন্ট আছে আই লাভ ঋষভের, ঠিক আছে। তো এক্সট্রিমলি বিউটিফুল, মানে প্রচণ্ড ভালো অপূর্ব ভিউ পাবে এখানে, খুব সুন্দর। দুদিন থেকে যাবার আমি রেকমেন্ড করবো সবাইকে, যে একদিন যেদিনকে আসছো সেদিনকে তার পরের দিনটাও পুরো দিন থাকো, তাহলে এখানকার উপভোগটা নিতে পারবে। ঠান্ডা, বেশ ঠান্ডা পড়ে এখানে, মানে 4-5 এরকম 6-7 এরকম পরেই টেম্পারেচার। ভোরের দিকে তো 4-5-এর দিকে চলে যায়, রাত্রিবেলা 6-7 টেম্পারেচার হয়, বেশ ভালো। তো চলো,
আর বেশি টানবো না এই ব্লগটাকে। আজকে রাত্রিবেলা হয়তো কিছু স্ন্যাক্স দিবে, আর রাত্রিবেলা ওই যা খাবার হবে সেটা দেখাবো, ডিনারটা। তো যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর এরকম আরও ভিডিওস দেখতে চাইলে বেল আইকনটা প্রেস করে দাও।